আজকে তো আমার কাছে ঈদের দিন মনে হচ্ছে। আজ মনে হচ্ছে আমার থেকে খুশি আর কেউ নাই। আমার বাপ হচ্ছে এই এলাকার চেয়ারম্যান, তার মধ্যে আমাকে কিনে দিছে আইফোন। আজ তো আমার খুশি থোয়ার জায়গা নেই। আমি আমার খুশি আজ কোনটি থমো সেই জায়গায় তো পাচ্ছি না। কি রে দোস্ত, তুই কুমাস খুব খুশি রে? কিসের এত খুশি তোর যে তুই খুশি থোয়ারই জায়গা পাচ্ছু না? অর্ধেক আচ্ছে ফকন্নির বাচ্চা, সকাল সকাল যে কার মুখ দেখে ঘুমোর থেকে উঠছুনো, জল লাগান ফকন্নি এতিমের বাচ্চার সাথে সকাল সকাল দেখা হয়ে গেল। হ্যাঁ, আজ আমার ভালো দিনটাই খারাপ হয়ে গেল। কি রে দোস্ত, তুই হামাক দেখে উমকা করে কথা করছু কে রে? আমি এতিম, আমার বাপ মাও নাই দেখে তুই আমার সাথে উমকা করে কথা করছু? আমি তো মানুষ, আর আমি তো তোকে আমার বন্ধুই মনে করি। শুননু তুই বলে নতুন মোবাইল কিনছু, তো সেটা দেখার জন্যে আমি আসনু রে দোস্ত। তুই চুপ থাক। তুই আমাক বন্ধু মনে করিস, কিন্তু আমি তোক বন্ধু মনে করি না। তোর লাকান ফকন্নি এতিমের বাচ্চার সাথে কি আমার যাই? আমার বাপ হচ্ছে এই এলাকার চেয়ারম্যান, আর আমার বাপ আমাকে নতুন মোবাইল কিনে দিছে। তুই কেঙ্কা করে ভাবলু যে সেই মোবাইল আমি তোক দেখামো? তোক দেখানোর থেকে তো সেই মোবাইল কুত্তেক দেখান ভালো রে। তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা, না হলে কিন্তু ভালো হবি না, তো কয়ে দিচ্ছি। বন্ধুরে, আমি তো খালি তোর মোবাইলটা দেখার জন্যই আসছুনো, ইনকে করে কথাগুলো না করলেও পারলুনি। আমি এতিম, আমার বাপ মাও নাই, সেই জন্যেই তুই আমাকে ইনকে করে কথাগুলো কলু। আমি এতিম দেখে কি আমি মানুষ লয়? দেখিস একদিন আমিও ইনকে দামি মোবাইল কিনবো। থাক, চলে যাচ্ছি। হ্যাঁ যা যা, আমিও একদিন নতুন মোবাইল কিনবো। ফকন্নির বাচ্চার ফুটানি ঠিক আছে। হ্যাঁ, সকাল সকাল মুডটাই খারাপ করে দিল। আজ আমি এতিম দেখে আমার সাথে কেউ কথা কয় না, কেউ আমাকে দেখতে পারে না, আমার সাথে কেউ বন্ধুত্বও করে না। এতিমকে আমি ইচ্ছে করে হচ্ছি, এতিম তো আমাকে আল্লাহ বানাছে। হে আল্লাহ, তুমি এই জীবনটা আমাকে কৃষক দিলা, আমি আর এই জীবন লিবের পারিচ্ছি না। কি রে, তুই কুমাইটি বসতে কান দিচ্ছু? কি আছে তোর? খিদে লাগছে নাকি? টাকা লাগবে? আমি আবার ফকির মিসকিন করে দান করতে ভালোবাসি। আমার বাপের কি কম টাকা পয়সা? ক, তোর কয় টাকা ভিক্ষে লাগবি, আমি তোকে দিচ্ছি। তুই কি এটি ফাজলেমু করবে যাচ্ছু? আর আমি কি তোর থেকে কোনো টাকা চাইছি? তুই যেই কামত যাচ্ছু সেই কামত যা, না হলে কিন্তু ভালো হবি না, তো কয়ে দিচ্ছি। মন মেজাজ এমনিতেই খারাপ আছে। ওরে বাবা রে বাবা, আমি তো ভয়ই খেয়ে গেছি। হুমকি দিচ্ছু নাকি আমাক তুই? ফকন্নির বাচ্চার আবার রাগ দেখো। বাপ মা ওক তো খাসুই, এখন কি আবার হামাক খাওয়ার চিন্তা ভাবনা করিচ্ছু নাকি? কি করলু তুই? আমি আমার বাপ মা ওক খাসি? তোক কোলে আমি ভালোই ভালোই করছি, তুই এর থেকে চলে যা, না হলে কিন্তু ভালো হবি না, তো কয়ে দিচ্ছি। ওরে বাবা, তাই নাকি? আমি তো ভয়ই খেয়ে গেছি। আমি এর থেকে এক পাও লড়বো না। দেখি তুই আমার কি করতে পারিস। কি করলু তুই? আমি কি করতে পারি সেটা তুই দেখবু? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখ। তুই আমাক মিশেই মিশেই মারলু না? আমি তোক দেখে নিমো, দাঁড়া। আমি তোর নামে চেয়ারম্যানের কাছে বিচার দেবো। আমি তো এর শেষ দেখেই দম নেবো, দাঁড়া। এই দাঁড়া, তো খুঁজতে খুঁজতে আমার পায়ের সিন্ডেল ক্ষয় হয়ে গেল রে। তুই বলে মোকলের চাষার ব্যাটাক ধরে মারছু, ওরা তো চেয়ারম্যানের কাছে বিচার দিছে তোর নামে। আর চেয়ারম্যানক তো তুই ভালো করেই চিনিস। চেয়ারম্যান তোক দেখা করবে কসে, খুব তাড়াতাড়ি তোক দেখা করবে কসে। তুই কাল সকালেই চেয়ারম্যানের সাথে দেখা করিস। আপনি এগলে কি করছেন চাচা? আমার নামে ওরা চেয়ারম্যানের কাছে বিচার দিছে, এখন আমি কি করবো চাচা? আমাকে না কোন তো, আপনি না যাবেন আমার সাথে চেয়ারম্যানের কাছে? না না বাবা, আমি যাবার পারবো না। চেয়ারম্যানের যে রাগ, তোর বিপদ তুই একলাই সামলা।
আমাক কভার করছিল, আমি তাই তো কোনো থাক, আমি চলে যাই। আমি মিশেই মিশেই ঝামেলা জড়াবের চাই না। আসসালামু আলাইকুম। আপনি বলে আমাক ডাকছেন? তোক ডাকছি তোর চেহারা দেখার জন্য লয়, তোর চেহারা জানার পর থেকে আর না দেখা লাগে, সেই জন্যই তোক ডাকছি। তুই বলে মোকলের চাচার বেটাক ধরে মারছু, আর তুই জানিস না আমার গ্রামত আমার নিয়ম খুব করা। আর তোর মতো ফকন্নির বাচ্চার বিচার কর্ম আমি, তোর মতো ফকন্নির বাচ্চার বিচার জানা না করা লাগে সেই ব্যবস্থাই আমি করছি। তোক কালকের দিন পর্যন্ত সময় দিনু, কালকের দিনের মধ্যে তুই এই গ্রাম ছেড়ে চলে যাবু, না হলে তো গ্রামবাসী দিয়ে কুবেই গ্রাম ছাড়া কর্ম। আপনি এলে কি করছেন চাচা? আমাকে এই গ্রাম ছাড়া করেন না চাচা। আমার তো বাপ মাও কেউ নাই, আমি কোনটি যাবো, কি খামো? আপনারাই তো আমার বাপ, আপনারাই তো আমার মাও। আপনারা যদি আমাকে না দেখেন তাহলে আমাকে কে দেখবি? আমার গ্রাম ছাড়া করেন না চাচা, তাহলে আমি না খেয়ে মরে যাবো। তুই কোনটি যাবু না যাবু, কি খাবু না না খায়ে মরে যাবু, ওগলে দেখার সময় আমার নাই। আর তোর মতো ফকন্নির বাচ্চার সাথে এত পেশাল বাড়ানোর সময় আমার নাই। তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা, না হলে কিন্তু তো ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। আজ আমি এতিম দেখে আমার সাথে সগলি ইনকে করে। আমি এই গ্রাম ছেড়ে কোনটি যাবো, কার কাছে যাবো, কি খামো, আর কোনটি বা থাকবো? আজ যদি আমার বাপ মাও থাকলো নি, তাহলে তো আমার আর এই দিন দেখা লাগলো নাইনি। আমার এই জীবনের কোনো মূল্যই নাই। আমি এই জীবন তুই আর কি করবো? আমি আমার এই জীবনই আর থমো না। তারপর ছেলেটি আত্মহত্যা করে। এভাবেই ধ্বংস হয়ে যায় হাজারো ছেলের জীবন। এই পরিবার, আত্মীয় স্বজন, সমাজ আর সমাজের নিয়মের কাছে হার মেনে যায় হাজারো মধ্যবিত্তদের স্বপ্ন। সমাজে অবহেলিত হতে হতে একটা সময় জীবনের কোনো মূল্য থাকে না। জীবনের মায়া ত্যাগ করে, এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়। এই দুনিয়াতে ধনী গরিব সবারই সৃষ্টিকর্তা একজনই। তাই আমাদের সবার উচিত সবাইকে সব সময় সাহায্য করা, তাদের পাশে থাকা এবং তাদেরকে ভালোবাসা, যাতে তারা তাদের জীবনে বেঁচে থাকার অনুপ্রেরণা পায়, জীবনে ভালো থাকতে পারে এবং জীবনকে ভালোবাসতে পারে। ধন্যবাদ।